কৃষ্ণ মুরারি গোপগিরধারী বনচরি মনোহারী ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরধারী বনচারী কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ দীন দয়া যশোদা দুলা গলে দোলে বনমালা নয়ন ত্রিভঙ্গ দীন দয়া যশোদা দুলা গলে দোলে বনমালা নয়ন ত্রিভঙ্গ দীন দয়া যশোদা দুলা গলে দোলে বনমালা নয়ন ত্রিভঙ্গ যশোদা দুলাল ঘরে দলে বনমাল নয়ন ত্রিভঙ্গ মধুবন বনচারী হে রাধা প্যারী মধুবন হে তুমি ভক্ত জনা গোবিন্দ ভক্ত জনার প্রাণ গোবিন্দ বনচারী মনোহারী কৃষ্ণ মুরারি তাই বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ শ্রীরাধারমণ নন্দের নন্দন তোমার কোটি তটে পিতমা চরণে শ্রীরাধারমণ নন্দের নন্দন কোটি তটে পিতমা চরণে শ্রীরাধারমণ নন্দের নন্দন তোমার কোটি তটে পিতমা চরণে তোমার প্রকৃতটি তোমার চরণের
जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णवर्ण गौरंगी राधे जयो विंदवनेश्वरी वृषभानुसुते तं नमामि हरिप्रिये कल्पतरुभ्यश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो गौरचन्द्राय राधिकाय रमालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो चंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। गुरु विष्णु गुरुदेव महेश्वर परब्रह्म तस्मै श्री गुरवे नमः। नाचिया नवद्वीपे गोरा নবদ্বীপে গোরা প্রভু সঙ্গী গণে লইয়া ওই না কালী মন্দির অঙ্গনে যায় প্রভু আমার নাচিয়া নাচিয়া। সর্বজীবের আরাধ্য ধন রসিক শেখর কলিযুগ পাবন অবতার প্রাণের প্রাণ বহু সুন্দর আমার আজ অমাবস্যা রাত্রি হেরি সে পূরবের ভাবে বিভরিত সাঙ্গ পাঙ্গ সঙ্গে লয়ে হরিনামের মধ্য দিয়ে খোল ও করতালের ধ্বনিতে প্রভু আমার এসে দাঁড়ালেন ওই কালী মন্দির পুজো। শুধুই কি এলেন ও মায়েরা? প্রভু কি আমার শুধুই এলেন না এসে পরে কি করলেন গো? না ওই মাতৃবিজ্ঞকে দর্শন করবার পূর্বে মাকে শুয়ে পড়ে প্রণাম, হাঁটু বেড়েও নয় হাত জোড় করেও নয়, একেবারে শুয়ে পড়ে প্রণাম করলেন। প্রভুর এটা আমার একটা ধারা। তিনি যখন সন্ন্যাসের পর এই সারা ভারতবর্ষ ব্যাপী যখন ভ্রমণ করছিলেন, এই ভারতবর্ষের মধ্যে যত দেবালয় ছিল যেখানে যেখানে প্রভু গিয়েছিলেন প্রত্যেক জায়গায় প্রভু এই শুয়ে পড়ে প্রণাম করেছেন, মানে ভক্তি নিবেদন করেছেন। এবং তিনি তার শ্রীমুখে বলেছেন
সর্বত্র মাগিয়াল কৃষ্ণ প্রেম ভক্তি রস। অর্থাৎ দেবমূর্তি যাই হোক না কেন, তুমি তার কাছে কেবল দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা করো। এটাই আমাদের কলিযুগের মানুষকে তিনি শিক্ষা দিলেন। এরপর কি হলো না, প্রভুর দেখা দেখি প্রভুর পশ্চাৎবর্গে যেসব ভক্তগণরা দাঁড়িয়ে ছিল সকলে মাকে একই রকম ভাবে শুয়ে পড়ে প্রণাম করলেন, মানে ভক্তি নিবেদন করলেন। সকলে উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে সকলে প্রভুর মুখের দিকে তাকাচ্ছে, প্রভু সকলের দিকে তাকাচ্ছে। তাকিয়ে যেটা বুঝতে পারলো যে এরা নিশ্চয়ই আমার কাছে কিছু জানতে চাইছে, এই মুহূর্তে আমাকে শ্রীমুখে কিছু বলতে হয়। তাই আমার প্রভু বললেন কি গো, ওই মা কালীকে উদ্দেশ্য করে বলছেন, প্রণমিয়া কহে মাগো প্রণমিয়া কহে মাগো, প্রণমিয়া কহে মাগো মা তুমি জগৎকারিণী মা। প্রণমিয়া কহে মাগো, ও মা তুমি, মা তুমি জগৎতারিণী মা। তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয়কারিণী মা। তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয়কারিণী মা। বলে ওগো মা ভবানী, ও মা ভবানী, ওগো মা ভবানী, ও মা ভবানী, মাগো জগত জননী, ওগো মা ভবানী, মাগো জগত জননী, ওগো মা ভবানী, জগৎ জননী, ও মা ভবানী, মাগো জগত জননী, ওগো মা ভবানী, জগৎ জননী, মাগো করালো বদনী, হৃদয় গো হরি হরি বল। তুমি সৃষ্টি স্থিতি করতে মাগো প্রলয়কারিণী মা। তুমি সৃষ্টি স্থিতি করতে মাগো প্রলয়কারিণী। আমরা জানি কালী, কালী মহাকালী, মহাকালের শক্তি মূর্তি হচ্ছে কালী। যা কিছু কালে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে সবই আমার মহাকালীতে বিরাজমান। কিন্তু কি অবাক কাণ্ড দেখুন, এই বর্তমান সময়ে দাঁড়িয়ে বলতে কথাটা লজ্জা হয়, এখনো পর্যন্ত কিন্তু কৃষ্ণ কালী, কালী কৃষ্ণ নিয়ে একটা ভেদাভেদ হয় না বাবারা? একজন মনে করে যে আমাদের কৃষ্ণ বড়, কেন না কৃষ্ণ তো সকল রূপ ধরতে পারে, সে তো কালী রূপে ধরেছিল। হ্যাঁ, আমি মেনে নিলাম যে আজ থেকে 5,500 বছর আগে ওই নিধনে ভক্ত শিরোমণি রাধা ঠাকুরানীর সতীত্ব প্রমাণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন। কিন্তু তারা তার সাথে আরো একটা কথা কি জুড়ে দেয় যে কই কৃষ্ণ যেমন কালী হয়েছিল, কালী তো কৃষ্ণ হয়নি, এই কথাটা বলে কিনা? কিন্তু আজ এই সবার মধ্যে দাঁড়িয়ে বলবো কালীও কৃষ্ণ হয়েছিল। 5,500 বছর পূর্বে যেতে হবে না বাবারা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভুর জন্মের কিছু বছর পূর্বে 535তম হলো তো, তার থেকে একটু হয়তো 600 বছর হবে, এই বীরভূম মাটির ঘটনা। আপনারা সকলে জানেন যে আমার প্রভু আসার পূর্বে অনেকজন বৈষ্ণব পদাকর্তারা তারা পদ পদাবলী লিখে গেছেন। তার মধ্যে একজন হলেন বৈষ্ণব পদকবি চণ্ডীদাস, জেলা বীরভূম, নানুর গ্রাম। এই পদকর্তা চণ্ডীদাস
যে মায়ের সেবা করতেন তার নাম হলো বাসুলি মা। এই বাসুলি মা হলো স্বয়ং কালী। এবং এটাও জানি আমরা যে প্রথমে পদকর্তা চণ্ডীদাস কালী কীর্তন লিখতেন, মায়ের আদেশে পরে কৃষ্ণ কীর্তন এবং বৈষ্ণব পদাবলী রচনা করেন। তা একদিন হয়েছে কি ঘটনাটা, পদকর্তা চণ্ডীদাস মাকে বলছে, মা মা গো, তোর এই রূপের সেবা করতে 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 আমি অভ্যস্ত মা। এখন আমার মনে কি বাসনা জেনেছিল মানে জানিস মা, তুই একটু যদি বাসি হাতে একটু চূড়া পরে, পায়ে তোড়া খুলে নুপুর পরে, কোটিতে পিঠে ধরা পরে, বনমালা পরে যদি তুই একটু দাঁড়াস তাহলে খুব ভালো হয় মা। ভক্তের মনোবাঞ্ছা মা বুঝতে পারলো সে তার কৃষ্ণ রূপ দেখতে পাচ্ছে, গোবিন্দকে দেখার ইচ্ছে হয়েছে। তাই বাসুলি মা কালী কি করলেন গো, না স্বয়ং কৃষ্ণ হয়ে দাঁড়ালেন। এই কথাগুলো যেমন আপনারা কথার মাধ্যমে শুনলেন, একটু সুর তাল লয়ের মাধ্যমে শুনুন, খুব ভালো লাগবে। পদকর্তা চণ্ডীদাস নিবেদন করছে বাসুলি মা। শ্যামা মা গো, শ্যামা মা গো, সাজো ও মা হাতে লয়ে মোহনবাসী। শ্যামা মাগো, শ্যামা মাগো, শ্যামে সাজো ও মাহাতে লয়ে মোহনবাসী। শ্যামা মাগো, শ্যামা মাগো, শ্যামা সাজো মাগো হাতে মোহনবাসী। শ্যামা মাগো, শ্যামা মাগো, শ্যামে সাজো ও মাহাতে লয়ে মোহনবাসী। এই গানটা আপনাদের কারো চেনা চেনা মনে হচ্ছে না? সুরটা কোথাও যেন কানে লাগছে না? বহু প্রাচীন সুর কীর্তনের মাধ্যমে প্রচার হয়েছে এই গানটা। আপনারা হয়তো মনে করবেন যে কীর্তনিয়া গাইছে, কীর্তনিয়া জানবে, কীর্তনিয়ার হয়তো হবে, কিন্তু এখানে যদি তার নামটা না বলে খুব বড় অপরাধ হয়ে যাবে। এই গানটা আমার নয় গো, এই গানটা আমার ধার করা গান। তাহলে জমায়েত আছে কোথায়? সেটি হলো আমার গুরু ঘরে। এই গানটি আমার দাদুগুরু স্বর্গীয় গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের লেখা, কীর্তন সম্রাট, গৌরলীলা সম্রাট স্বর্গীয় গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা। তিনি কীর্তনের মাধ্যমে বহু আগে এই গানটি প্রচার করে গেছে। কি সুন্দর কথা বলি, সুরটি কত সুন্দর। শ্যামা মাগো, শ্যামা মাগো, শ্যামা সাজো মাগো হাতে মোহনবাসী। শ্যামা মাগো, শ্যামা মাগো, শ্যামে সাজো হাতে লয়ে মোহনবাসী। ওমায়সী ছেড়ে ধর্মবাসী, দেখি মুখে মৃদু হাসি। ও মা ওসি ছেড়ে ধর্মাবাসী, মুখে দেখে মৃদু হাসি। ওমায়সী
বনবাসী। শ্যামা মাগো, শ্যাম সাধু। হাতে লয়ে মোহনবাসী। বলো করি মায়েরা। তাহলে যারা কৃষ্ণ কালী কালী কৃষ্ণ নিয়ে ভেদাভেদ করি তার একটা শিক্ষা পেলাম, পেয়েছিল যে কালীও কৃষ্ণ হয়েছিল। এই কৃষ্ণ কালী কালী কৃষ্ণতে যদি ভেদাভেদি থাকবে তাহলে কেন পরকর্তা একদম পদের শেষে এসে জানালেন আমাদেরকে, ভেদ ভাবে মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, নাহি জানে। অনয় চৈতন্য দাসে ওমা শান্তি দাও মা